গিফট পাইছো গাইজ আজকে আইছি আমরা ওয়াইদ আলী ব্লগারের বাড়ি। তো আজকে তার হোমমেড জিনিস দেখবো, কিছু তার হ্যান্ডমেড জিনিস, কিছু তার হাত দিয়ে বানাইছেন প্রচুর জিনিস আমরা রিলসের মধ্যে দেখতাম পারি। আজকে রিয়েল লাইফে দেখার লাগে এই যে সত্যি তাই বানাইছুন নি না কিনিয়ে আনছুন। তো তার লগে মোলাকাতও আইছি আমরা, এই দেখতে পারেন তাকে। কিতা ভাই আজকে তোমার বাড়ি ভিজিটও আইছেন, তুমি হাত দিয়ে কিতা কিতা বানাইছো হ্যান্ডমেড জিনিস যেটা আছে। রিলসও আমরা দেখছি অনেক দেশি জোগাড় আছে, কারণ আমরা সত্যিই দেখতাম চাই যে এটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট, তুমি যেন অন্যখান থেকে কিনে আনিয়া বানাইছো না হোমমেড বানাইছো, রিয়েল না এআই দিয়ে বানাইছো, দেখতাম এটা আইছি আমরা আজকে। অ্যাকচুয়ালি কথা হয়েছে কি জানো নেই, আমি যে জিনিস বানাই একটা ভাল লাগছে ও জিনিস আমি ট্রাই করি বানানোর লাগিয়া। আমি কোনোদিনও ব্যর্থ হয়েছি না এখন পর্যন্ত, যতটুকু আমি ট্রাই করি আশা করি আমি সব কিছু পারিলাই। আর তোমরা যেহেতু আইসো আমি তোমরা সুন্দর করে দেখাইয়া দিব আমার হাত দিয়ে বানাই যত জিনিস সব কিছু তোমরা দেখবাই। আর তোমরা যেন আইসো আমি খুব বেশি খুশি হয়েছি আমার দাওয়াতের লগে লগে যে তোমরা আইসো না করছো না। আর সবচেয়ে প্রথম আমি দেখাই, গত কদিন আগে আমি একটা রিলসের মধ্যে আমি কইছিলাম যে আমি একটা বক্স বানাইছিলাম দেশি জোগাড়। এগুলো কি দেশি জোগাড়, মানে কইছিলাম যে আমি একটা আদি বক্স বানাইছিলাম। এই বক্সটা হইল কি ওই দেখো বক্স। হ্যাঁ সত্যি তো বক্স দেখা যায় গাইজ, দাঁড়া হাতে লইয়া ফিল করতে পারি আর আমি যে এটা একদম পুরা তোর ভানাইল এটা। ভাই দেখো তুমি রিয়াকশনটা দেখো, তার জিনিসটা দেখো। সত্যি নি রিয়েলি নি আমার আমি তো বিশ্বাস করব না এটা আতর বানায়। তোমরা বিশ্বাস করতে নাই, ওগু বানানিতে আমার মাত্র লাগছে আধা ঘন্টা। আমার তো বিশ্বাস হয় না এটা দেন হে তার তখন ট্যালেন্ট আছে এটা বানাইছে হে। দেখতে তো আতর বানাই লাগার কারণ ওই দেখো পিছনে পুরা মেকানিসি আছে জিনিস, হ্যান্ডমেড জিনিস বোঝা যায় দেশি জোগাড় একটা একদম দেশি জোগাড়তে ভাই। এখানে তোমার একদম ভালো দামি স্পিকার থাকা সত্ত্বে তুমি খেনে আর একটা বানাইলা কিতা আতর বানাইল জিনিসও কিতা ফিলিং আলাদা নেই। আমার লাগে জিনিস লাগে সবচেয়ে বড় কথা হয়েছে আমি যে জিনিস নিজের হাত দিয়ে বানাই ও জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ও জিনিসটা আমার ইন্টারেস্ট আর এই লাগে বানাইছি। আর দেখতে পাটা ওই দেখো ওই ফুলটাও আমি বানাইছি হাত দিয়া, ও ফুলটাও আমি হাত দিয়ে বানাইছি। দেখে আমরা কি টাচ করে যেতাম পাইনি। হ্যাঁ এটাতে বালু ভরা আছে, বাহ একদম মস্ত। আর এই বক্সের মধ্যে আলাদা একটা ফিউচার আছে, ওই দেখো উপরে সোলার লাগে সোলার লাইট লাগে আমি জ্বালিয়ে দেখাইতাম নি। আচ্ছা আচ্ছা একটু পরে জ্বালিয়ে দেখ। আচ্ছা অন্য জিনিস দেখে লাই আর আগে তো দেখাও। একবারে ফার্স্টে যে জিনিস আমি হাত দিয়ে বানাইছি, হ্যাঁ মানে আমি ব্লগিং আওয়ার পর থেকে একবারে ফার্স্টে যে জিনিস বানাইছি এটা হলো কি আমার ইনকিউবেটর মেশিন। এই মেশিনটা আমি ফার্স্ট বানাইছি। আচ্ছা এইটা তো দেখি দিকে লাইটও জ্বলছে এটাতে, এগুলো তো অটোমেটিক লাইট জ্বলবো লিম্বো। আর ওই দেখতে পাটা কিছু ডিম রাখা আছে আমার বর্তমানে। আচ্ছা আচ্ছা লাইটের সাহায্যে ডিম ফুটে। আচ্ছা এটা মানে এই মেশিন যেটা বানাইছো এটার উপকারিতা বা এটা দিয়ে মানে কিরকম কিতা করা হয় আমরা একটু বুঝাই। এগুলো হইল কি মেইন উপকার হইল কি এটা বানানোর কারণ হইল কি আমার গত কদিন আগে আমার একটা মুরগি আতলিত বইছিলাম, আর পরে মুরগিটা মারা যায় যে কোনো কারণে মারা যায়। তারপরে আমার ডিম আসিল প্রায় 16টা ডিম আসিল না 12টা ডিম আসিল আমার ঠিক মনে নাই। তখন পুরা ডিমটা আমার সব বিনাশ হয়ে যায়, একটা মানে একটা বাচ্চা বার হয়েছে না, সব বেকার হয়ে গেছে। হ্যাঁ যার কারণে আমি ভাবলাম যে যদি মুরগি ছাড়া এমন কোনো জিনিস বানাইতে পারি যাতে মুরগি ছাড়া বার হয় মানে বাচ্চা বার হয়। ও জিনিসটা আমি নেটও দেখছি যে একজন ভাইয়ে বানাইছেন, তখন আমার ইন্টারেস্ট ঢুকছে যে মুরগি ছাড়া বা মুরগি যদি মারা যায় তারপরেও এটার ভিতরে ডিম যদি দেই ঠিক মুরগি যতদিনে বাকরবো সেই মতদিনে এটা বার হয়। তো মানে মুরগি ছাড়া ডিম বাহরার পদ্ধতি বাইয়ে বাহরছ অলরেডি এটা আসলো, কিন্তু আমরা এলাকাত আমি আর আমার নিজের চৌকে দেখছি না, এই প্রথমবার আইয়া নিজের হাত দিয়া দেখতাম পারলাম। আরও তার ব্লগও দেখছি বাট বিশ্বাস হয়েছে না যেন হয়তো বা কি ভাবছি যেন কিনে আনছেন, কিন্তু না এখানে রিয়েলি দেখতাম পারি আর যেন না সত্যি সত্যি এটা হ্যান্ডমেড জিনিস একদম। আমরা দুইজন আইসি অনেক দূরে থেকে আইসি, প্রায় 70 কিলোমিটার মতো আমরা জার্নি করে আইসি। সমরে এখনও বেদনা হয়ে গেছে। তো দেখি বাড়ি আইসি ও যে মেশিনে দেখতে পারটা এই মেশিনে আমি আর আমার ওই লাগি যুবরাজনগর এলাকার মাঝে দুইজনের কাছে আছে। একজন ওই লাগি আমরা রোয়েল ভাই মানে আমরা দোকানদার তার কাছে আর আমার কাছে, এছাড়া আর আমরা যুবরাজনগর এলাকার খেউরের কাছে নাই। আর এরপরে আমি আর একটা জিনিস দেখাই, এটাও আমি বানাইছি হাত দিয়া। এরপরে ওই দেখতাইনি ড্রয়িং দেখো, এটাও আমার হাতের ড্রয়িং করা। আর ওই দেখো এটাও আমার হাতের ড্রয়িং, আমার নিজের হাতের ড্রয়িং করা।
এটাও আমার নিজের হাতে ড্রয়িং করা এই জিনিসটা। আচ্ছা, এটা তো ডাইরেক্ট দিকে একদম ওয়ালের মধ্যে প্রিন্টের মতো প্রিন্টের মতো, তোমরা আবার বিশ্বাস করতে না, ওই দেখো। আচ্ছা আচ্ছা, তো এর মানে তুমি একজন মানে হ্যান্ডমেড ক্রাফটের সাথে তুমি একজন আর্টিস্টও আছো। তুমিও এইখান আমারে অবশ্যই কইতে পারো, কারণ আমি যে জিনিস কই আমি ওই জিনিস আর্ট করতাম পারি বা যে কোনো জিনিস কই আমি বানাইতাম পারি। আর সবচাইতে ইন্টারেস্ট হইল গিয়া গত কদিন আগে আমি 2টা ব্লগ ছাড়ছিলাম যে আমি ঘরের মধ্যে মুনলাইট বানাইয়া রাখার লাগে আমি একটা ভিডিও দিছিলাম। আর এটা অ্যাকচুয়ালি আমি বানাই লাইছি, খালি এটা রয়েছে খালি কালার দেওয়ার বাকি। আর এটা আমি দেখাইতাম না কিটা মুনলাইট দেখার লাগে মেইন আইসি আমরা, মুনলাইট না দেখে তো যাইতাম না, কারণ মুনলাইটের লাগে ডেডিকেটেড 2-3টা ব্লগ আইছে, সেই মুনলাইটটা না দেখে এখন যাইতাম না। তাই বারবার খালি কইতাছে মুনলাইটের খাসটা শেষ হয়েছে না, কমপ্লিট হয়েছে না। তাই আজকে দেখাতে আইছি যে সেই মুনলাইটের লাগে আমরা বিশেষ করে আইছি 70 কিলোমিটার জার্নি করে আইছি। বিকালবেলা বাইরে হয়েছিলাম, আর এখন রাত্রে প্রায় 8টা-9টা হয়ে গেছে। তোমার মুনলাইটটা বাইর করা চাই, এই দেখতেছি মুনলাইট, আর এই একটাতে একদম রিয়েল মুনলাইট দেখতেছি। এই দাদা হাতে তো একদম ভারী আছে। লো এটা কি তার আছে একদম যে কুক লাগানি পরে লাইট জ্বলবো। আমরা দর্শকে একটু লাইটটা দেখতে চাই, লাইট জ্বালাই, এটা রিয়েলও আছে নি, তুমি লাইট জ্বালাই দেখাইতে পারবে না, এটা রিয়েল লাইট জ্বলছে। একদম পুরা ফ্ল্যাশ বন্ধ করে দেখাইতেছি, এখন ভালো করে দেখাইতেছে। বাহ, ওই বলে এই জিনিসটা বানানোর পরে এই জিনিসটা যখন আমি বানাই, এরপরে আমি এই অবস্থায় আমি OLX যে একটা অ্যাপ আছে না, এটার মধ্যে আমি দিই যে এটা আমি সেল করতাম, তখন এটার রেট আমি লিখে দিছিলাম 399 সামথিং কম নেব। তারপরে এটা প্রায় 6জন না 7জনে অর্ডার করছে, আমি এটা দিছি না, আমি ডাইরেক্টলি না করে দিছি, কারণ এটা তখনও কালার দিছি না। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি এটা দিয়ে ব্লগ বানাইছি, আমার ওয়ালও লাগাইমো কইয়া, যার কারণে এটা আমি আর দিতাম আমি মানে আগ্রহী নাই, এটা আমি এখানে লাগাইমো। আর আমি আগেও বলছি যে আমার ওয়ালও লাগানোর কথা, খালি কালার দিছি না, আমি একটু বিজি আছি যার কারণে। আচ্ছা গাইজ, ঠিক আছে, ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, এখানেই সমাপ্তি, বাই।